আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দেশে খুব অস্থিতিশীল পরিস্থিতি চলছে। এই পরিস্থিতির মাঝে আমাদের ঘরবন্দি হয়ে থাকা লাগছে। সো এই ঘরবন্দি না থেকে আমরা বিল্ডিংয়ের মানুষরা সবাই মিলে একটু চেষ্টা করলাম বিনোদনের কিছু একটা করার। কারণ বাসায় তো মানুষ আমরা সবাই থাকি, কিন্তু আমরা আমাদের জীবনের তাগিদে অনেকজনের সাথেই আমাদের দেখা হয় না পুরো বিল্ডিংয়ে। সো সবাই মিলে ভাবলাম একটা ছোটখাটো একটা আয়োজন করা যাক। সো আমাদের যেহেতু ছাদ আছে অনেক বড়, সবাই মিলে ছাদে ভাবলাম আজকে একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করব। এই ভিডিওটা তখন করা যখন আমাদের কাছে ইন্টারনেট এবং আমাদের বাইরে যাওয়াটাও টোটালি বন্ধ ছিল। আর এই বন্ধের সময়টুকু আমরা আমাদের বিল্ডিংয়ের মানুষরা সবার সাথে আন্তরিকতাটা যাতে আরেকটু গভীর হয়, তাই সবার সাথে একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। সো এটা আসলে অনুষ্ঠান বললে ভুল হবে, এটা ওয়ান ডিশ পার্টিও বলতে পারেন। সবাই সবার জায়গা থেকে যে যতটুক পেরেছে, যে আইটেম তাদের কাছে সব থেকে সুইটেবল মনে হয়েছে, সেই আইটেমটা নিয়েই আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। সো এইদিকে আমাদের চটপটি বানানো শেষ। চটপটিগুলো খুবই খুবই টেস্টি লাগছিল, দেখে মনে হচ্ছিল অনেক মজা হয়েছে। সো এখানে আরও কিছু আইটেমস রয়েছে। প্রথমে আমি চটপটি দিয়ে শুরু করলাম। চলেন দেখাই আপনাদেরকে চটপটিটার টেস্ট কেমন হয়েছে। চটপটি বানানোর সময় কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়েছে সেটা আমি আসলে বলতে পারবো না, কিন্তু টেস্ট ওয়াইজ কেমন হয়েছে সেটা আমি অবশ্যই বলতে পারবো। টেস্টটা অসাধারণ ছিল, একদম দোকান স্টাইল চটপটির টেস্ট আসছিল। যদিও টেক্সচারটা দোকান থেকে অনেক ঘন ছিল, কারণ দোকানের চটপটিটা একটু পাতলা হয়, তারপরেও এইটার চটপটির টেস্ট অসাধারণ ছিল। এরপর এখানে দেখা যাচ্ছে নুডলস, আর আমি নুডলসের পাগল। সো নুডলসটা খেয়ে দেখবো এখন কিরকম টেস্টটা আসছে। বলতে পারেন আমি হচ্ছে নুডলস খোর। বাসায় যদি কিছু নাও থাকে, নিজে নিজে নুডলস রান্না করে একবারে 3টা থেকে 4টা নুডলস আমি একাই মেরে দিই। ম্যাগি নুডলস তো আপনারা জানেন কতটুকু কোয়ান্টিটি থাকে, এমন 4 প্যাকেট যদি আমি একাই মেরে দিই তাহলে বুঝেন আমি কতটা খাদক। আর এইদিকে সবাই খুব আনন্দের সাথে প্রত্যেকটা ডিশ খুবই এনজয় করছিল। এরপর আমি নেক্সট ডিশের দিকে চলে গিয়েছি। নেক্সট ডিশ ছিল আমার মায়ের হাতে বানানো চিতই পিঠা আর ধনেপাতা ভর্তা। তবে আমি এইখানে অনেক বড় একটা বোকামি করেছি। ভিডিও শ্যুট করার আগে আমি অলরেডি একটা পিঠা খেয়েছিলাম, ওইখানে আমার টেস্টটা এত ভালো লেগেছে, ঝাল একদমই লাগেনি। এরপরের বার ইচ্ছা মতো ভর্তা দিয়ে পিঠাটা খাই। এরপরের অবস্থা আপনারা নিজেরাই দেখেন, পুরো পাগলের মতো অবস্থা হয়ে গেছে। ঝালে আমি চোখে মুখে অন্ধকার দেখতেছিলাম, আশেপাশে আমার সব কিছু ঘোলা ঘোলা লাগতেছিল। তবে আমি যে ঝাল খেতে পারি না বিষয়টা এমন না। ঝালের সাথে যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করে, তাকে আমি চ্যালেঞ্জে অবশ্যই হারানোর মতো ক্যাপাবিলিটি আমার আছে। কিন্তু এই জায়গায় আনএক্সপেক্টেডভাবে ঝালটা লেগে গিয়েছে। এরপর অন্য আরেকটি ডিশ ট্রাই করার পালা। এখানে যে ডিশটি আমি এখন নিচ্ছি এটা হচ্ছে চিড়ার পোহা। ইন্ডিয়া বা ভারতে আপনাদের এই জিনিসটা যদি কোথাও গিয়ে দেখেন, অবশ্যই কাউকে জিজ্ঞেস করলে তারা আপনাকে বলবে এটা হচ্ছে পোহা, যেটা চিড়া দিয়ে তৈরি করা হয়। আর এই চিড়াটা হচ্ছে পোলাওয়ের যে চাল, সেই চালের চিড়া। সো সেই চিড়াটা দিয়ে এই পোহাটা তৈরি করা। এই ডিশটাও খুবই মজাদার ছিল। এরপর আরও কিছু ডিশ ছিল, মিষ্টি ছিল, সব কিছু আমরা খেয়েছি। তবে ভিডিওতে আসলে সব কিছু দেখানোর আগেই আমি সব শেষ করে ফেলেছি। এরপর খেয়ে পুরো টইটুম্বুর, পেটে একদমই জায়গা ছিল না, তাই লাস্ট ফিনিশিং আমার ছোট বোনের হাতে বানানো সেই চায়ে চুমুক দিতে দিতে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।